কি অরবিটাল না? তারপর ডি, এস এর আকৃতি হয় গোলাকার, এটা কি জানো? গোলা তাকে পাই বন্ধন। এবার দেখেন আপনার সংজ্ঞাগুলো পাইলেন, এবার এটা একটু ব্যাখ্যা দেখেন। সিগমা বন্ধন, সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন। এই বন্ধনটা আসলে কিভাবে হয়? এই বন্ধনটা দেখাতে গেলে তোমাদেরকে কিছু ডায়াগ্রাম জানতে হবে। কিছু ডায়াগ্রাম বলতে কি, তোমরা হয়তো এগুলো পড়ছিলা কখনো না কখনো, যে আমরা জানি অরবিটাল কয়টা হয়, এস পি, এগুলো কি অরবিটাল না? তারপর ডি, এস এর আকৃতি হয় গোলাকার, এটা কি জানো? গোলা। আর পি অরবিটাল আকৃতি হয় হলো তোমার ডিম্বাকার, ডিম্বাকার, এটা মনে রাখবে শুধু। এস এর আকৃতি কি হয়? গোলাকার, পি এর আকৃতি ডিম্বাকার। তো আমি যদি সিগমা বন্ধনের একটা উদাহরণ নেই, যেমন তোমার S2 হতে পারে, O2 হতে পারে, আমি এখানে উদাহরণ হিসেবে S2 নিলাম সিগমা বন্ধনের জন্য। তাহলে সিগমা বন্ধনের H2 তে তুমি যদি এখন H এর ইলেকট্রন বিন্যাস করো, 1s 1 না ভাই, এগুলো ইলেকট্রন বিন্যাস যদি না জানো এখন আর শেখানোর কোনো সময় নেই, কারণ ইলেকট্রন বিন্যাস আমি শিখেছি। তাহলে HS1 হবে, এটা কি হাইড্রোজেনের তোমার ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে দেখো তো, এই জায়গায় একটু লক্ষ্য করো, এইখানে তুমি কাকে দেখতেছো? এখানে আছে S। এখন তোমার এইখানে H2 কয়টা হাইড্রোজেনকে মিলে হইছে? দুইটা হাইড্রোজেনকে মিলে হইছে। তাহলে এই S এর চিত্রটা দেখতে কেমন হবে? গোলাকার। এই যে আমি যেটা বলছি, S এর চিত্র কি হবে? গোলাকার হবে। যেহেতু আমার এখানে হাইড্রোজেন আছে দুইটা, তাই আমি আরো একটা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, আমি যদি আরো একটা হাইড্রোজেনের কথা চিন্তা করি, তাহলে সেটার S এও কি হবে? এরকম গোলাকার হবে না? তাহলে এইটা দ্বারা বোঝাচ্ছে মূলত আমাদের এই হাইড্রোজেন S এর 1 বোঝাচ্ছে। আর এই দুইজন পরস্পর কি হবে? এই যে বললাম সামনাসামনি, পরস্পরের সামনাসামনি, মানে এরকম অতিক্রম করবে, মানে পরস্পরের সাথে মিলিত হবে। মিলিত হলে কি হবে দেখো, এরকম টাইপের একটা, দেখো এই জায়গায় এরকম টাইপের একটা বন্ধন তারা ক্রিয়েট করবে, এরকম টাইপের, আমি পূরণ করে দিচ্ছি, এরকম টাইপের তারা কি করবে? বন্ধন ক্রিয়েট করবে। এই যে বন্ধনটা তুমি দেখতেছো কোথায়? এই জায়গায়। কোন জায়গায়? ঠিক এই জায়গায়। এই বন্ধনটার নামই হচ্ছে আমাদের তোমার সিগমা বন্ধন। এই বন্ধনটার নামই হচ্ছে আমাদের সিগমা বন্ধন। একদম ইজিলি বুঝাই দিলাম। সিগমা বন্ধনটা কিভাবে বুঝাইলাম? এটা ডায়াগ্রামে বুঝাইলাম। এতক্ষণ একটু আগে তোমাদেরকে আমি সহজেই বন্ধন বুঝেছি কিসে? জাস্ট নরমাল হাইড্রোজেনে এভাবে বুঝাইছি। বাট এখন কিভাবে বুঝালাম? এখন তোমাদের যেটা বুঝালাম সেটা হলো ডায়াগ্রামে বুঝালাম। এটার নাম হচ্ছে সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধন দেখতে কেমন হবে? এই যে দেখো সামনাসামনি অতিক্রম করবে। আরো উদাহরণ দেই, যেমন মনে করো এবার আমি পাই এর উদাহরণটা দেই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। পাই, পাইয়ের ক্ষেত্রে আমরা অক্সিজেনকে নেব। পাইয়ের ক্ষেত্রে আমরা কি নেব? এবার অক্সিজেনকে নেব। এখন বলবো যে ভাই সিগমার ক্ষেত্রে অক্সিজেন কেন নিলেন না? কারণ বলতেছি একটু পর, সমস্যা নেই। এবার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে বলতো? 1s স্কয়ার 2s স্কয়ার, তারপরে কি হবে বলতো? শোনো শোনো পাগলি শোনো, তাইলে কত? 4 না? কত? 8 না? 8 মিল করতে কত লাগে? 4 তো লাগে, এটাই তো মনে হচ্ছে নাকি? তাহলে 1s স্কয়ার 2s স্কয়ার 3p4। এবার দেখো এইখানে লাস্টের দিকে তুমি কাকে দেখতে পাচ্ছ? লাস্টের দিকে তুমি কিন্তু এখানে এই আল্লাহর বান্দাকে দেখতে পাচ্ছ, পি। পি এর আকৃতি কেমন বলতো ভাই? পি এর আকৃতি কেমন? ডিম্বাকার। কি কার? ডিম্বাকার। এখন এই পিটাকে আরো ভাঙা যায়, পিটাকে আরো ভাঙা যায় কিভাবে বলেন তো? এই পিটাকে যদি আমি একটু ভাঙে দেখাই আপনাদের, পি এ কিন্তু তিনটা অরবিটাল আছে। পি এর মধ্যে একটা হচ্ছে px, একটা হচ্ছে py, আর একটা হচ্ছে pz। এটা তো আশা করি সবাই জানেন। তো সেই পি এর অরবিটাল গুলো আমি দিয়ে দেই, প্রথমে একটা হয়, তারপর একটা হয়, তারপর আবার একটা যায়। এটা হচ্ছে তোমার হুন্ডের নীতি। এটা কার নীতি? হুন্ডের নীতি অনুযায়ী যাচ্ছে। তো প্রথমে একটা একটা করে দেওয়ার পর আরো একটা যেহেতু বাকি আছে, তার কারণে এখানে কয়টা হবে? দুইটা হবে। তাহলে এই যে দেখো, এই যে দেখো এখানে তিনটা অরবিটাল, এই যে তিনটা অরবিটাল, ভালো করে একটু বোঝো, আমি বোঝাচ্ছি, সমস্যা নাই, ঘাবড়ে যাওয়ার এখানে কিছু নেই ভাই, সিম্পল জিনিস। পি এরও বাচ্চা কাচ্চা আছে নাই? তোমার ছেলে মেয়ে যদি হয় তাহলে তোমার ছেলে মেয়েরও বাচ্চা কাচ্চা হবে না?
ঠিক ব্যাপারটা এমন যে পি এরও বাচ্চা কাচ্চা আছে কয়টা, একটা দুইটা তিনটা। তো তিনটাকে যে আমি ইলেকট্রনটা ভাগ করে দেবো, কয়টা ইলেকট্রন, চারটা না? তো চারটা ভাগ করে নেওয়ার নিয়ম কি? প্রথমে যে আছে তাকে আগে দেবো 1 2 3, আরো একটা বাকি, সেজন্য এখানে দুইটা দিলাম। তাহলে এই যে সিঙ্গেল যে ব্যক্তিটা আছে, একটা হলো পি ওয়াই আর একটা হলো পি জেড, তাহলে ওই পি ওয়াই এবং পি জেড এর আমাকে এখানে চিত্র অঙ্কন করতে হবে। তাহলে চিত্রটা কেমন হবে বলতো? এই চিত্রটা হবে মূলত ডিম্বাকার। ডিম্বাকার কেমন দেখো, এই যে আমি এখানে ডিম্বাকার লিখছি, ডিম্বাকারটা দেখতে এই যে এমন, গোলাকারটা দেখতে কেমন এই যে এমন। ডিম্বাকার কেমন? এমন দেখতে। তাহলে আমাকে চিত্র কেমন আর্ট করতে হবে? চিত্র আমাকে এমন টাইপের অঙ্কন করতে হবে। কিন্তু এইখানে আমার ওয়ান আছে কয়টা? দুইটা। অর্থাৎ পি এর চিত্র হবে এরকম দুইটা, একটা হবে এরকম আর একটা হবে এরকম। আমি বলবো যে ভাই এটা কি ফুল অঙ্কন করলেন নাকি? না, এখানে আমি বোঝাতে যাচ্ছি, দেখো এই যে পি এবং ওয়াই লেখা আছে কিন্তু এখানে আমি বোঝাতে যাচ্ছি যে ধরো সাপোজ আমি একটু দেখে নিই যে অক্ষরটা কোনটা কোনটা দিল, সেইভাবে তোমাদের আমি লিখে দিই। তো এই যে দেখো, এইটা হচ্ছে তোমার জেড অক্ষ আর এইটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তোমরা অক্ষ পড়ছো তো নাকি? এটা তোমরা পড়ছো না অক্ষ, যে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। ঠিক তেমনই আমরা এখানে দেখো এই যে ওয়াই একটা পাচ্ছি আর একটা জেড পাচ্ছি, এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার অক্ষটা কোন দিকে গেছে, এই ওয়াইটা এদিকে গেছে আর জেডটা কোন দিকে গেছে? তোমার উপরের দিকে গেছে, জেডটা উপরের দিকে গেছে। তো আমি তাহলে নিচেরটা বাদ দেই, তাহলে জেড উপরের দিকে ওয়াই নিচের দিকে। বোঝাই মনে হয় ভাই, আবার বোঝাচ্ছি। আমি একটা অক্সিজেনের চিত্র অঙ্কন করছি কিন্তু এখানে দুইটা অক্সিজেন নাই, কিন্তু এখানে একটা অক্সিজেন আছে। একটা অক্সিজেনের যে পি, পি এ 1 1 কয়বার আছে? দুইবার আছে না 1 1, যার কারণে একবার পি ওয়াই অক্ষ বরাবর একটা অঙ্কন করছি ডিম্বাকার, জেড অক্ষ বরাবর আরেকটা ডিম্বাকার অঙ্কন করছি, সেটা যেহেতু জেড অক্ষ উপরের দিকে যার কারণে এরকম হয়েছে। তাহলে অক্সিজেন লাগবে কয়টা? দুইটা। আরে ভাই বন্ধনের জন্য অক্সিজেন লাগবে কয়টা? একটা দুইটা। তাহলে দুইটা যেহেতু অক্সিজেন লাগবে, এখানে আরো একটা এই যে অক্সিজেনের চিত্র অঙ্কন করব। একটা হচ্ছে তোমার এইদিকে ওয়াই অক্ষ আর একটা হচ্ছে উপরের দিকে তোমার জেড অক্ষ। কাহিনী কি বুঝছেন? তাহলে দেখেন তো আমরা এইটা কোনটা কোনটা নিলাম, আমরা এখানে নিলাম হচ্ছে তোমার পি ওয়াই ওয়ান নিছি আমরা, আর আমরা এখানে কি নিছি? এখানে পি, সরি আমি এভাবে দেই, কিছুই লেখা নেই দেখতেছি। এখানে এখানে হচ্ছে তোমার পি জেড ওয়ান, পি ওয়াই ওয়ান কমা হচ্ছে পি জেড ওয়ান, এইভাবে লিখলাম। ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন যদি তারা পরস্পর মিলিত হয়, তাহলে মিলিত হলে ভাই কি কেমন হবে? মিলিত হলে দেখো তো কেমন হয়, দেখতে খুবই সুন্দর লাগতেছে না ভাই? খুব সুন্দর জিনিস। হ্যাঁ সুন্দর জিনিস, কিন্তু বুঝলে সহজ, না বুঝলে তো মনে করেন যে গেল। বুঝলে কিন্তু জিনিসটা খুবই চমৎকার। একটা ফুল, একটা ফুল আর একটা ফুলের সাথে এইভাবে মিলিত হবে, এই যে এইভাবে মিলিত হবে, এই যে মিলিত হইলো। তাহলে এই যে এই জায়গাটা যেটা দেখতেছো তুমি, এইটার নাম হচ্ছে সিগমা বন্ধন। একটু আগে তোমাদের যেটা বুঝাইছি আমি, দেখো একটু আগে তোমাদেরকে যে বুঝাইলাম, এই যে বন্ধনটা যে বুঝাইলাম, এই যে বন্ধনটা, এই বন্ধনটা কি বন্ধন? সিগমা বন্ধন। তাহলে এই বন্ধনটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। এখন তুমি বলবো যে ভাই আপনি তো বুঝাচ্ছেন পাই বন্ধন, তাহলে পাই বন্ধন কই? পাই বন্ধনও আছে। এই যে তুমি এখানে যে বন্ধনটা দেখবা, এই যে দূরে দূরে যে বন্ধনটা দেখো, এই বন্ধনটা কি অনেক কাছাকাছি না? আর এটার সাথে এই বন্ধনটা কি অনেক একটু দূরে দূরে, একটু কি দূরে দূরে। এই যে দূরে দূরে যে বন্ধনটা দেখতেছো, এই বন্ধনটার নামই হচ্ছে পাই বন্ধন। দেখো আমরা কিন্তু প্রথমে বলছিলাম যে সিগমা বন্ধন শক্তিশালী এবং পাই বন্ধন দুর্বল। তুমি কিন্তু এখন এটার প্রমাণও পাবা। কেন? দেখো তো সিগমা বন্ধন অনেক কাছাকাছি না, যার কারণে ওরা অনেক শক্তিশালী হয়, একদম শক্তিশালী। বাট এই দেখো পাই বন্ধন অনেক দূরে দূরে আছে, চাইলে কিন্তু এরা এমনিতে নিজেদের কাছ থেকে সরে যেতেই পারে। বন্ধনটা কিন্তু অনেক দূরত্বে আছে, যার কারণে এটাকে বলা হয় দুর্বল, এটাকে বলা হয় শক্তিশালী। এখন এইখানে কাহিনীটা কি আসলে? কাহিনীটা বোঝাচ্ছি এখন। আচ্ছা বলেন তো, আপনারা হয়তো যখন এরকম মানে গাঠনিক সংকেত তো করছেন 2 অধ্যায়ে, কিংবা এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের গাঠনিক সংকেত তো এমন, এটা করছেন না? বলেন, দেখেন হাইড্রোজেন H2 এটার গাঠনিক সংকেত কেমন হবে? এমন না? আর অক্সিজেন O2 এটার গাঠনিক সংকেত কেমন হবে? এমন কি না? এখন দেখেন তো, আপনারা যে এই যে গাঠনিক সংকেতগুলো যেগুলো তৈরি করেন বা করেন, এগুলোর মানে কি জানেন? এটা হচ্ছে সিগমা বন্ধন। এটা কি বন্ধন? সিগমা বন্ধন। আর এখানে যে দুইটা বন্ধন দেখতেছেন, তার মধ্যে একটা সিগমা আর একটা হচ্ছে পাই বন্ধন। বুঝেন নাই? আবার বলতেছি, আপনি যখন দেখবেন যে এরকম দুইটা টান, এই দুইটা টানের মানে আছে কিন্তু, এই দুইটা টানের মানে হচ্ছে যে একটা সিগমা আর একটা পাই, যার কারণে কিন্তু আমাদের এখানে দেখো বন্ধন আমরা পাইছি কয়টা? একটা পাই আর একটা সিগমা।
মানে আমরা এখানে অক্সিজেনে বন্ধন পাইলাম কয়টা? দুইটা, একটা পাই একটা সিগমা। তুমি এখানেও দেখো অক্সিজেনে বন্ধন কয়টা? দুইটা, একটা পাই একটা সিগমা। কিন্তু হাইড্রোজেনে বন্ধন কয়টা? একটা, সেটা কি? সিগমা। হাইড্রোজেনে এখানে দেখো বন্ধন কয়টা? একটা, সেটা কি? সিগমা। মজার জিনিস ভাই। আরেকটা কিছু দেখাই। N3 হয় কখনো? N3 হয় N2। এটাকে যদি আমি লিখি কি রে, বাহ, এটা কি আসলে এমন হয়? দেখি তো। N2 কি আসবে এটা? দেখি তো। Ni ROB, আমার নাম কি আসলে আসবে? কি ঘোড়ার ডিম। দেখো, যাই হোক, N2 এটা কি হবে? তিনটা বন্ড থাকবে। তখন এই তিনটা বন্ডের মধ্যে মনে রাখবা, এই তিনটা বন্ডের মধ্যে এই মাঝের বন্ড বা যে কোনো একটা বন্ড হবে তোমার সিগমা, আর বাকি এখানে যে দুইটা আছে সেই সবগুলো হবে পাই বন্ড। মনে রাখবে, এটা হলো নিয়ম বা ট্রিক্স। এটাই নিয়ম বা ট্রিক্স। এগুলো তোমাদের লাগবে না ভাই। এগুলো যদি এইচএসসি তে হইতা, তাহলে এইচএসসি তে হয় কি, যেমন ধরো যে এইচএসসি তে এরকম প্রশ্ন আসে যে তোমার মনে করো যে C6, আচ্ছা মনে করো যে এইভাবে দেই, ধরো এই যৌগে কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে বের করো। এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসে। কোথায়? এইচএসসি তে। বুঝছো? তো তোমাদের এগুলো লাগবে না, তোমাদের লাগবে না, যার কারণে আমি তোমাদের এগুলো শিখাচ্ছি না। তোমাদের লাগবে কতটুকু? এতটুকু বন্ধ লাগবে। ক্লিয়ার? মনে হয় ক্লিয়ার হইছো? ক্লিয়ার যদি না হও ভিডিও আবার দেখিও, আই হোপ বুঝতে পারবা। এখানে আমি তোমাদেরকে ডায়াগ্রাম অঙ্কগুলো বুঝাইলাম। এখন লেখার যে ব্যাপারটা, এটা তোমরা হচ্ছে যে নোট দেওয়া হয়েছে সেই নোট অনুযায়ী তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা আর ক্লাস আগাবো না, আমাদের কিন্তু 4 অধ্যায় কমপ্লিট। ঠিক আছে, আমরা সিগমা বন্ধন পাই বন্ধন আশা করি বুঝতে পারছি। 3p হইছে কেন? 2p হবে না কেন? কোথায় রে? দাও দেখি। শোনো শোনো পাগলি শোনো, আমারও ভুল হইছে লিখতে। এটা হবে তোমার 2p। থ্যাংক ইউ বলার জন্য। ঠিক আছে, 1 স্কয়ার 2 স্কয়ার 2p 6। ঠিক আছে, তো আজকের জন্য ভালো থাকো সবাই, তাহলে সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ। তাহলে পরবর্তীতে আমরা পঞ্চম অধ্যায় করব। পঞ্চম অধ্যায় কিছু নাই কিন্তু, হ্যাঁ, পঞ্চম ষষ্ঠ একসাথে করব পরের ক্লাসে। তোমাদের মিড টাইমে আশা করি 7 অধ্যায়। কি বললো? আরে ভাই কমাতে পারে না। কত তো এটা?